এক ছাগলকাণ্ডেই সব অর্জন শেষ, চলমান সময়ে আলোচনার শীর্ষে থাকা জাতীয় রাজস্ব বোর্ড তথা এনবিআরের ক্ষমতাধর ব্যক্তি মতিউর রহমানের। তার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদের পাহাড়। অবিশ্বাস্য এসব নানা তথ্য বেরিয়ে আসছে বিভিন্ন গণমাধ্যমে। তারপরেও মতিউরের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা না নেওয়ার নেপথ্যে রয়েছে প্রভাবশালীদের হাত। প্রশ্ন হচ্ছে, মতিউরকে রক্ষায় কেন মরিয়া প্রভাবশালীরা? এই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন সহকর্মী শেখ ফরিদ। এনবিআরের মতিউর রহমান পদবীর জোরে চেয়ারে বসে দুই হাতে আয় করেছেন অবৈধ অর্থ। বিভিন্ন জায়গায় নামে বেনামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি, গাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রিসোর্ট, প্লট, ফ্ল্যাট সহ বিপুল সম্পত্তি। কিন্তু এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার পেছনে রয়েছে প্রভাবশালীদের হাত। রাজস্ব বোর্ডের এই কর্মকর্তাকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন তারা। দেশের বড় বড় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক শ্রেণীর সদস্য, স্বর্ণ চোরাচালানি, বিমানবন্দর দিয়ে যারা কোটি কোটি টাকার অবৈধ মালামাল আনা নেওয়া করেন, তারা মতিউরকে দিয়ে সুবিধা পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন মতিউর। এই অর্থনীতি বিভাগের সাবেক অনেক ছাত্র বর্তমানে সরকারের অর্থনীতি বিভাগ ছাড়াও বিভিন্ন প্রশাসনে সচিব সহ উচ্চ পর্যায়ে রয়েছে। তাদের সমন্বয়ে একটি সিন্ডিকেট রয়েছে। মতিউরকে দিয়ে ওই সিন্ডিকেট বিদেশে অর্থ পাচার করেছে। এই সিন্ডিকেটের তালিকা করছে একটি গোয়েন্দা সংস্থা। এছাড়া যেসব ব্যবসায়ী, রাজনীতিক ও আমলা মতিউরের কাছ থেকে সুবিধা নিয়েছেন, তাদের তালিকাও করছে গোয়েন্দা সংস্থা। এ কারণে ভয় ও আতঙ্কে আছেন সুবিধাভোগীরা। মতিউরকে রক্ষায় সুবিধাভোগী প্রভাবশালী ব্যক্তিরা মরিয়া হয়ে ওঠার কারণ, মতিউর গ্রেপ্তার হওয়ার পর সব বলে দিলে অনেক প্রভাবশালী ব্যক্তি ধরা খাবেন। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে তার ছবি প্রকাশ পেয়েছে। শেয়ার বাজারে শীর্ষ কর্মকর্তার সঙ্গেও মতিউরের গভীর সম্পর্ক রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এনবিআর কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী দুর্নীতির ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন 29 জুন। এটা বাস্তবায়িত হলে মতিউরের শাস্তি হতে পারে। এছাড়া মতিউরের বিচার হওয়ার সম্ভাবনা খুবই কম। শুধু পত্র পত্রিকায় লেখালেখি ছাড়া তার ব্যাপারে এখনো কিছুই হয়নি। নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান মতিউরের স্ত্রী লাইলা কানিজ অনেকটা আত্ম অহংকার আর দাম্ভিকতা নিয়ে 2 সপ্তাহ পর জনসম্মুখে আসেন মতিউরের স্ত্রী। ওই সময় অবৈধ টাকা, দম্ভ, রাজনৈতিক ক্ষমতার আভাস তার চোখে মুখে ফুটে ওঠে। 27 জুন নরসিংদীতে নিজ উপজেলা 2টি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। সেখানে সাংবাদিক প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকি জানান, বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই এখানে এসেছি। পিছনে কত কিছুই বলে মানুষ, তাতে কিছু আসে যায় না এই চেয়ারম্যান লাকির। গোয়েন্দা কর্মকর্তারা জানান, অনেক সাংবাদিক মতিউরের কাছ থেকে উপকৃত হয়েছে। অনেকে হজে গেছেন তার টাকায়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও মতিউর থেকে উপকৃত হয়েছে। 1/11-এর সময় এনবিআরে থাকা অবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মতিউরকে না সরানোর তদবির করা হয়। এ থেকে বোঝা যায় মতিউরের হাত কত বড়। এমন কোনো বিভাগ নেই যেখানকার এক শ্রেণীর কর্মকর্তারা মতিউরের কাছ থেকে সুবিধা পান। আরেক এনবিআর কর্মকর্তা জানান, মতিউর সবকিছু প্রকাশ করে দিলে অনেকেই রক্ষা পাবেন না। তবে মতিউরের দুর্নীতির বিষয়টি নিয়ে সব মহলে আলোচনা চলছে। দুর্নীতি দমন কমিশন থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, অনেকেই এটা প্রত্যাশা করেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।